খাজা আব্দুল্লাহর গলার একটা পশমের ক্ষতি করতে পারবা না। একটু জোরে বলা যাবে না মারহাবা। আমার ভাইরা, মেয়ে ছেলেদের কারণে খাজা আব্দুল্লাহর আর কুরবানি বাবাই দিতে পারে না। দিবে কেমনে? এটা আল্লাহর খেলা। খেলা কার? আমার আল্লাহর খেলা। কারণ আব্দুল্লাহর পেশানি মুবারক আমার আল্লাহর নূরে মুহাম্মাদি। এই পৃথিবী সৃষ্টিরও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ যারে বানাইছে, এ বাবা, তিনি হলেন আমার আপনার নবী। আমার আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের আগে আমার আল্লাহ তার হাবিবুল্লাহরে বানাইছে আর পাঠাইছেন সবার শেষে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক বলেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবী শেষ নবী। এ বাবা, আমার দিকে তাকান। আনা খতামান নবী আলা নবী আবাদি। আমার নবী শেষ নবী। নবীর দ্বারা নবুয়তি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ চিরতরে বন্ধ ঘোষণা করেছে। যারা বর্তমান সময়ে আমার ভাইরা এমন নতুন নবী দাবি করবে, যদি আপনি শুনেন কিংবা জানেন, এরে যদি কাফের আপনি বাবারা বন্ধুরা, আপনি যদি তারে কাফের ফতোয়া না দেন, তাইলে আপনিও কিন্তু ওই দরওয়াজার একজন কাফের। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিল থেকে মেসেজ দেয়া জানাইতে চাই, আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক না ঠিক? নবীর পরে নবী নাই। কি অফিসনের লোকেরা দুর্বল হয়ে গেছে? আমার ভাই মমিন সবাই কইছিল লাগলে তাবারুকটা আগে খাওয়ানোর লেগে। হ্যাঁ, অদূর ভবিষ্যতে ইউনুস ভাইরে বলবে, ইউনুস মোল্লা সাহেব, অদূর ভবিষ্যতে প্রোগ্রাম করাইলে আগে খাওয়াই লইবেন। আমার ভাইরা, ওই যে কথা আছে না, এ বাবারা বন্ধুরা, নবীর প্রেম যার ভিতরে থাকবে, বেশি লাগে না, দুইজন হইলে সারবো। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমরা কি মাহফিলের লেগে বসছি না তাবারুকের লেগে বসছি? আল্লাহ রাসূলের খুশির লেগে না তাবারুকের লেগে? ওই যে বেচারা সারা রাত সকিনার মা কয় কি এত লম্বা হুজুরে যে ওয়াজ ধরছে, এটা শেষ করতে গিয়ে ফজর মনে ভারী দেয়া লাগবে। এত লম্বা ওয়াজ হুজুরে দর্শার, এত ওয়াজের পাগল না। আসিল মাগমে কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো শীত, বিদেশি কম্বল মুরুদিয়া রয়েছে শুয়া থাকার আগে সকিনার মারে কইছে ফজরের সময় একবার তাবারুক বিতরণ করব। যখন তাবারুক বিতরণ করার ডাক দিব, তখন কিন্তু তুমি আমার ডাক দিও। এত রাত বইয়া থেকে ওয়াজ না লাভ নাই, তাবারুকের সময় কা তাবারুক নিয়াম। তো যখন খালি ঘুমাইছে সকিনার মারো, এমন ঘুমাইছে, হায় রে ঘুমে বিমর। এদিক দিয়া এলানকারী এলান দিতে আছে, ডান দিক থেকে তাবারুক বিতরণ করা হচ্ছে। একবারে সুন্দর সুশৃঙ্খল ভাবে তাবারুক বিতরণ হচ্ছে। বেচারা ওই যে ঘুমি মরা হোমান খালি হুনছে তাবারুক দিয়া লাইতে আছে, লাভটা দিয়া খেতা। وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: من جار كبره وجبت له شفاعتي. إن تعالى مخبرا وآمرا
في حبيب شانه محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل যারা সাইডে দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ফ্যান্ডেলে বসে পড়ি। এই বাবা যুবকেরা, এত সুন্দর পরিবেশ করা হয়েছে, যদি আপনারা দাঁড়িয়ে থাকেন তাহলে তো পরিবেশ করার প্রয়োজন ছিল না। ঠিক না ঠিক? দয়া করে প্যান্ডেলে নিজ দায়িত্বে বসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করি। ওয়ালা আলী এটার আসেনি আর বাড়ানোর কিছু। আল্লাহুম্মা সাল্লি, মাস্টার টন্ডা বাড়াও। মনিটর নাই, মনিটর টনিটর রাখো নাই, অনকার দিনে মাইক আছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, জোরে জোরে জোরে। রহমতেরি নবী মোদের বরকতেরি খাজিনা, যার কদমের ধুলি লাইগা ইয়াসরিব হইল মদিনা। আল্লাহ মারহাবা, জোরে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা, জোরে জোরে। মাওলানা দয়াল নবীর ইশকের আগুন লাইগাছে যার করি যায়, গরবারি দিয়া তারা কান্দে বসে নিরালায়। আল্লাহ মারহাবা, জোরে জোরে, আওয়াজ নাই কেন? মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। একটা জবানও বন্ধ রাখা যাবে না, একটু কলবে ধাক্কা মেরে কয়েক মর্তবা জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। বাইজান নৌকা চলে না মাঝি সারা, রিক্সা চলে না চালক সারা, বলেন নৌকা চলে না, রিক্সা চলে না চালক সারা, দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন বাসে না জিকির সারা। লা ইলাহা, এই জোরে কালিমা লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, বলেন যার দিলে আছে আল্লাহ, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা। মারহাবা, এই বন্ধ করেন না, লা ইলাহা। ভাইজান নামাজ রোজা সাইরো না, বলেন নামাজ না, জোরে নামাজ রোজা সাইরো, মা বাবার খেদমত বইল,
নবীর সুন্নাত সাইরো না, বলেন নবীর নবীজি মোদের ভুলবে না, লা ইলাহা লা কসমে জাত আল্লাহ 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 আল্লাহ। বাবা বসে পড়ি। আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ কামিলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আল্লাহ আল্লাহ, জোরে জোরে। আল্লাহ আল্লাহ, আয়ে মোহাম্মদ কামিলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে রে তো কৃত দাসে, শান্তি দাহ মোর কলি যায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ সরোজার গ্রহ তারা, জিনিন সানার ফেরেশতারা, দিন রজনী গাইছে তারা, ফলে ফলে দেয় দোলা। আয়ে মোহাম্মদ কামলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কত ফকির দরবেশ বাদশায়লি, তুলিতেছে ফুলের কলি, কান্দে লইয়া বিকার জলি, কান্দে লইয়া আল্লাহ আল্লাহ, কান্দে লইয়া বিকার জলি, বাস করে সে গাছ তলায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী মিরাস পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে 15তম বার্ষিক ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আল আমিন, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সবাই বলি আমিন। আজকের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হারুন রশিদ, সৌদি প্রবাসী, সহসভাপতি জনাব ইসমাইল হোসেন, মেম্বার অত্র 7 নং নীলুকি ইউনিয়ন। আজকের মাহফিলের অনেক বিশেষ অতিথি বৃন্দ, তার মধ্যে জনাব রূপ মিয়া, মালয়েশিয়া প্রবাসী জনাব মোহাম্মদ শাহিন মিয়া, সৌদি প্রবাসী জনাব মোহাম্মদ নওয়াব আলী, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ শাহ আলম অ্যাডভোকেট, জনাব মোহাম্মদ মুস্তাক মিয়া, ওমান প্রবাসী জনাব ইকবাল হোসেন প্রবাসী। আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ মেহমান হিসাবে আমার পূর্বে আলোচনা করেছেন, আমার দীর্ঘদিনের বন্ধুবর, যিনি বাংলা তথা ভারতের কয়েকটি স্টেটে অত্যন্ত সুন্দর প্রাঞ্জল ভাষায় আলোচনা করে লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিক, অলি প্রেমিক, কোরআন প্রেমিকদের হৃদয় কেড়ে থাকেন। আপনাদেরই পার্শ্ববর্তী এলাকা, বিশেষ করে সাম্পানগর কৃতি সন্তান, আপনাদের বিশেষ করে অনন্তপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব হযরত মাওলানা মোমেনুল হক সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি ওয়া ইলমিহি, সবাই জোরে বলি আমিন। আলোচনা করেছেন অত্র এলাকার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব সাহেবগণ, তাছাড়া উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে বসা আছেন মুরব্বিয়ানে আজম, শিক্ষিত জ্ঞানী গুণী নবীন প্রবীণ তরুণ ভাইরা, ছোট্ট ছোট্ট কচি কচি সোনামণিরা, আজকের আমন্ত্রিত অনেক মেহমান, নাম বলতে গেলে অনেক সময়ের ব্যাপার, ওইদিকে গেলাম না। যা হোক, আমরা যেই জায়গায় বসা আছি
এটা হলো জান্নাতের একটা বাগান। কথা বলেন ঠিক না ঠিক? এই জায়গার মধ্যে থাকলেই লাভ। এই জায়গা ছেড়ে যারা আশেপাশে, যারা বিশেষ করে দাঁড়িয়ে আছেন, দোকানে বসে আছেন, বন্ধু মহলে আছেন, শাসটলের স্টলে আছেন, রং মহলে, যারা এই সময়ের আজকের এই রাত্রিতে উপভোগ করেন, আপনারা কিন্তু একটা সময়ে যেদিন হায়াতের বেলা শেষ হয়ে যাবে ওই দিন বুঝে আসবে আজকের মাহফিলটা কত বড় নেয়ামত। কথা বলেন ঠিক না ঠিক? যারা এই জায়গার মধ্যে আছেন, মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ, কোরআনের আলোচনা যে মজলিসে হয়, এটা কোনো সাধারণ মজলিস নয়। এই মজলিসটা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দামি মজলিস। শুধু তাই না, যতক্ষণ এই জায়গা থাকবো, আনাজালাত আলাইহিমুস সাকিনা, বৃষ্টির সে ভারী রহমত, সাকিনা আমাদের উপর অবতীর্ণ করবেন কে? আরো জোরে কোন কে? কে? আপনারা কি মাহফিলে না গোরস্থানে? আমার মনে হয় না মাহফিলে আছেন। কি ওই মাহফিলের লোকে কারো রাগ গোসা আছে? অনেকে মুহূর্ত দিকে তাকানো যায় না। যদি রাগ গোসা কোনো ব্যক্তি বিশেষ কারো সাথে থাকে, থাকতেই পারে। সমাজের মধ্যে চলতে গেলে সবাই যে আপনাকে চিনবে, সবাই যে আপনার কথা বুঝবে, সবাই যে আপনি আপনার মতন করে আপন করে নিবেন তা না। কিছু কিছু লোকের সুবিধা থাকবে, অসুবিধাও থাকবে, কিন্তু মাহফিল নিয়ে কার অসুবিধা হতে পারে। আপনারা পিছনের লোকেরা কি বেজার আছেন মাহফিল হওয়ার কারণে? আচ্ছা, কে কে বেজার আছে একটু মাহফিল একটু হাত বাড়ায় দেখাই। সবাই মাহফিল হওয়াতে খুশি। আজকের ইমানি নুরানি ইরফানি এই রহমতি বরকতিপূর্ণ মাহফিলের পরিবেশে আমরা আসতে পারে, বসতে পারে, খুশি না বেজার? আরো আসতে কোন, খুশি না বেজার? যারা খুশি হয়েছেন হৃদয়ের সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে এই রাত্রের স্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতন গর্জন দিয়ে সকল শক্তি কণ্ঠে একত্রিত করে একটু আমরা আওয়াজ দিয়ে বলতে পারি কিনা আলহামদুলিল্লাহ? আওয়াজে আমি এই আওয়াজ মানি না। আবারও বলি, আজকের মাহফিলে আমরা আসতে পারে, বসতে পারে যদি খুশি হয়ে থাকি, যিনি সমস্ত নবীদের নবী, যিনি আফতাবে নবুয়ত, শাহেনশাহের সালাত, যিনি কুল কায়নাতের আমার আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে একমাত্র বিশ্ব সবার যিনি সভাপতিত্ব, যাকে দ্বারা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসন অলংকৃত করলেন, এই নবীর আগমনের এই মাহফিলে আমরা বসতে পেরে খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? আমরা আমাদের হৃদয়ের আবেগ উজাড় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার নবী আগমন হওয়াতে মাস্টার ইবলিস খালি বেজার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? মিরাজ গ্রামবাসী, আমার ভাইরা, বিশেষ করে আমার দয়ার নবী, মায়ার নবী, এই পৃথিবীতে 12 রবিউল আউয়াল বার ছিল সোমবার, যে সময়ের মধ্যে আমার নবী যে আগমন করলেন, নাও রাত্রি নাও দিন, সুবে সাদিকের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পূর্বে কিছু ঘটনা পৃথিবীতে আমার আল্লাহ ঘটাইছে। আমার দিকে তাকান। খানে কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘরের সামনে আল্লাহ পাকের জান্নাতের অন্যতম একটা নিদর্শন হলো জমজমের কূপ। যেই পানি হাজী সাহেবরা এত কষ্ট করার পরে যদি একটা গ্লাস পানি দাঁড়াইয়া, নবীর সুন্নাত হলো জমজমের পানি পান করতে হয় দাঁড়াইয়া। হাজী সাহেবরা 7 এমন রাউন্ড দিয়া যখন এক গ্লাস পানি পান করে, তখন দেহের ক্লান্ত শ্রান্ত কষ্ট সব কিন্তু গ্লানি মুছে অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি হয়। এটা দুনিয়ার কোনো পানি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের অন্যতম নিদর্শন এই জমজমের কূপ। তদানীন্তন সময় খানে কাবা, বাইতুল্লাহ, আল্লাহ পাকের ঘরের খেদমত করেছিলেন নবীজির দাদা, যার নাম খাজা আব্দুল মুত্তালিব। তিনি আমার ভাইরা তদানীন্তন সময় হেরেম শরীফের মুতাওয়াল্লি। আমার নবী পৃথিবীতে আগমন করার পূর্বের ঘটনা। আমার দিকে তাকান, এদিক সেদিক তাকাবেন না। আমার মা মহিলারা গো, পাগলামি করেন না। পাগলামি করার জন্য দুনিয়া আপনারে পাঠায় না। আপনার মতন বহু সুন্দরী রূপসী এই এলাকার বহু মা খবর নিয়ে দেখেন, এলাকা ছেড়ে আশেপাশের গোরস্থানে হাজার হাজার টন মাটি বুকে নিয়া আজ কবরে দেশে এতিমের মতন, কাঙ্গালের মতো, ভিক্ষুকের মতো
জেলখানার কয়েদির মতো সাগরে মানুষ বললে যেমন অসহায়, তার চেয়ে অসহায়রত অবস্থায় বহু মা গোরস্থানে আজকে চলে গেছেন। আপনি যে আগামী বছর পর্যন্ত এই মাহফিলে বেঁচে থাকবেন এই নিশ্চয়তা গ্যারান্টি নাই। হতে পারে আপনার জীবনের শেষ মাহফিল। এই মাহফিল থেকে আখেরাতের কিছু পুঁজি, আখেরাতের কিছু সঞ্চয়, আখেরাতের কিছু নেকি কামাই করার চেষ্টা করি। মা মহিলাদেরকে যেন আমার আল্লাহ কবুল করে, বলেন আমিন। বলতেছিলাম খানে কাবা বাইতুল্লাহর একমাত্র মুতাওয়াল্লি নবীজির দাদা, যার নাম খাজা আব্দুল মুত্তালিব, ওই আল্লাহর ঘরের সামনে জমজমের যে কূপ, ওই সময় আমার বাইরে একটা জলোচ্ছ্বাস হয়েছিল। এমন একটা আমার বাবারা বন্ধুরা প্লাবন হয়েছিল, যার ফলশ্রুতিতে এই জমজমের কূপের ভিতরে বালি পড়তে পড়তে বালির চট এমন ভাবে পড়ছে, এই জমজমের নহরটা বন্ধ হইয়া পানি উঠানের আর কোনো ব্যবস্থা ছিল না, পানি বন্ধ হয়ে যায়। এমনি মানুষ মক্কাবাসী হায়রে পানি না পাওয়াতে এমনি তাদের মধ্যে আমার বাবারা বন্ধুরা হাহাকার সৃষ্টি হয়ে গেল। আব্দুল মুত্তালিবের পায়ে শরণাপন্ন হলেন খাজা আব্দুল মুত্তালিব, মক্কার আধিপতি জাহাপনা। আমাদের তো পানি নাই, পানি নাই, যদি একটু ব্যবস্থা করতেন আমরা আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ হতাম। খাজা আব্দুল মুত্তালিব যদিও ঈমান আনে নাই, এর ভিতরে কিনছিল বিশ্বাস, আস্থা ছিল এই খানে কাবার যিনি মালিক, এই মালিক ছাড়া জমজমের লাইন পৃথিবীর কেউ চালু করতে পারবে না। হাজী সাহেবরা যারা হজ্জে বাইতুল্লাহ করেছে, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের গিলাফের মধ্যে দইরা দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর ঘর বাইতুল্লাহর দরজার মধ্যে হাত লাগাইয়া আমার আল্লাহর কাছে আরজি পেশ করলে সেইটা মঞ্জুর হয়। শুধু তাই না, খাজা আব্দুল মুত্তালিব রাতের আধারে হেরাম শরীফের দরজার সামনে দুইখানা হাত মালিকের দরবারে বাড়ায়া বলে, মালিক, এই জমজমের পানি তুমি আমাদের প্রতি গুসা করে রাগ করে বন্ধ করে দিছ, যদি দয়া হয় আবার পুনরায় তুমি জমজমের লাইন চালু করে দাও। এ বাবা আমার দিকে তাকান। খাজা আব্দুল মুত্তালিব বলছেন, যদি লাইন চালু হয়, আমার ঘরে 10টা পুত্র সন্তান তুমি দান করছো, একটা তোমার রাস্তায় আমি কোরবানি করব। এটা হলো মান্নত। মান্নত যারা করছেন যে আমার ছেলেটা সৌদি আরব গেলে প্রথম মাসের টাকাটা মসজিদের উন্নয়নের জন্য আমি দিয়ে দেব, আমার ছেলে চাকরি পাইলে প্রথম মাসের ইনকামের টাকা এমন দিনই প্রতিষ্ঠানের মধ্যে দিব। কিন্তু ছেলে টাকা পাঠাইছে তা আপনি দিলেন না। এ বাবারা বন্ধুরা, এমন বহু লোক দেখা যায়, আমার ভাইরা মান্নত করা ওয়াজিব, এমন ওয়াজিব তরক করলে বাবারা বন্ধুরা আপনি ফাসেক। আপনি যদি আল্লাহ না করুক এমত অবস্থায় মারা যান, আপনি কিন্তু আমার বাবারা বন্ধুরা ফাসেক হয়ে মারা গেলেন। এই জন্য দুনিয়ার জমিনে যদি কোনো ধরনের এমন মান্নত করে থাকেন, সেটা ওয়াজিব আদায় করে যাবেন। খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর ঘরের সামনে দাঁড়াইয়া বলেছিলেন, মালিক, যদি জমজমের লাইন তুমি চালু করে দাও, 10টা ছেলের মধ্যে আমি একটা তোমার রাস্তা কোরবানি করব। আমার আল্লাহর দয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে জমজমের নহরের জারি আমার আল্লাহ ধারা সেটা জারি করে দিয়েছে। মানুষ সকালবেলা পানি পাইয়া আনন্দে আত্মহারা চিৎকার মেরে বলেন মারহাবা। একজনের রাসূল আসিলেন গো সোনার মদিনায়, একজনের নবী আসিলেন গো, ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে খুদে রাব্বানা। একজনের রাসূল আসিল গো সোনার মদিনায়, একজনের প্রেমিক আসিল গো,
যাহারা গো মনের তরে চন্দ্রায় হায় কাবা যুগে সেজদা করে, যাহারা গো মনের তরে কাবা যুগে সেজদা করে, তিনি মোদের নূরের নবী শাহে মদিনা। হায় হায় তিনি মোদের নবী শাহে মদিনা। একজনের রাসূল আসিল গো মদিনায়, একজনের প্রেমিক আসিল গো। আপনাকে কোনো কষ্ট হইতে আছে, ওয়াজ কি চলবে? আপনাকে আওয়াজে কয় ওয়াজটা সাইডা দিলে মনে ভালো হয়। আমি এমন বক্তা না, এই হোমনা এলাকার মধ্যে আমার ভাই, যিনি আমার ভাইরা আজ থেকে 24 বছর আগে খালি আনছে, এমন কোন গ্রাম নাই যে গ্রামে আল্লাহ আমারে খাওয়ায় না। আলহামদুলিল্লাহ কইতেন না? বাবারা বন্ধুরা, এটার একমাত্র আমার ভাই মাওলানা মুমিনুল হক সাহেব দামাত বারাকাতুহুম, ওনার জন্য আমি মন খুলে প্রাণ খুলে হৃদয় থেকে সবসময় দোয়া করি। এই তো আগামী দিনের পরের দিনও কিন্তু হোমনা এলাকা মাহফিল, আবার সামনের সপ্তাহে বুধবারে আরেকটা মাহফিল। আমার ভাইরা, হোমনার ভিতর আমি বছরে বিশেষ করে প্রায় সিজনে 6 মাসের মধ্যে 3 মাসে আমি খেয়াল করে দেখি প্রোগ্রাম করি। এই আপনাদের হাসান করে আমার কলিজা টুকরা আদরের স্নেহধন্য আপনাদের সন্তান হাসান আজ থেকে বিগত 15 থেকে 16 বছর আগে এই মিরাজ গ্রামবাসী আপনারা সবাই মিলে বিশাল বড় একটা আমার বাবারা বন্ধুরা মাহফিলের ব্যবস্থা করে থাকেন। ওই মাহফিলের মধ্যে বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় যে বক্তা বর্তমান সময়ে ভাইরাল, এমন বক্তাগুলো বছরে আনতো, আর 1 বছর আনলে দ্বিতীয় বছর পাইতেন না। কিন্তু আমি হতবা প্রত্যেক বছরে আপনাদের এই বাৎসরিক প্রোগ্রামে থাকতাম। বলেন ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা, আপনারা অত্যন্ত আদর স্নেহ করেন, ভালোবাসেন, আমি আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি। যার দরুন আমার ভাইরা আজকের মাহফিলে এত গরম থাকা সত্ত্বেও আমার ভাইরা বিশেষ করে মনে মনে ভাবছি যে প্রখর অসহ্যনীয় গরম, এই গরমের ভিতর দিয়ে আপনারা বসবেন কেমনে, আর বক্তাই বা ওয়াজ করবে কেমনে? কিন্তু আল্লাহর দয়া আছে যার কারণে আপনারা এখানে বসছেন। আমরা কিছু সময় আলোচনা শুনে আখিরে মোনাজাত দিয়ে আমরা বাড়িতে যাইতে চাই কি চাই না? কে কে চাই? দুহাত বাড়ায়া দেখাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। যেটার মুখ লড়ে না বুঝা গেল আমার নবীর ভাই আপনি বেজার আছেন, কথা বলেন ঠিক না ঠিক? বলেন যাব মোরা, এই আওয়াজে নাই না? যাব মোরা নবীর বাড়ি, এ দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী রওজা শরীফে দেখতে কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর। হায় হায় শান্তি হয় অন্তর, তাই তো থাকি ভাবনাতে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। বলেন দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা তে দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের সেই দামি বলে 4 ইমামের মত। হায় হায় 4 ইমামের মত, ঠিক না ঠিক? রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের সেই দামি বলে 4 ইমামের মত। হায় হায় 4 ইমামের মত, তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। এই মদিনা যাইতে আমাদের মনটা চায় কি চায় না? কার কার চাই? 2 হাত বাড়া দেখাই। আল্লাহ তুমি আমাদের কবুল করো, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। হ্যাঁ বাবা, গভীর মনোযোগ। আমার নবী দাদায় রাতে রাদারে খানে কাবা বাইতুল্লাহর দরজার সামনে দাঁড়াইয়া দোয়া করেছে।
10টা ছেলের মধ্যে একটা ছেলে তোমার রাস্তা আমি কোরবানি দিব। আর আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ উঠে গেছে। সকাল বেলায় মানুষ গিয়া দেখে জমজমের পানির ধারা জারি হয়ে আছে। মানুষ পানি পাইয়া আনন্দে আত্মহারা দৌড়ে গিয়া খাজা আব্দুল মোত্তালেবের কদমে পড়ছে। ও খাজা আব্দুল মোত্তালেব, ব্যাপার কি? এই পানির ব্যবস্থা কেমনে আমার আল্লাহ আপনার মাধ্যমে ব্যবস্থা করলো জানতে চাই। খাজা আব্দুল মোত্তালেব বলে, ও আল্লাহর গোলামেরা, এমন এমন বিষয় রাতের বেলায় মান্নত করেছি। তদানীন্তন ইহুদিদের মধ্যে আলেম ছিল, আমার দিকে তাকান। আলেমরা বলল, মক্কার অধিপতি খাজা আব্দুল মোত্তালেব, যেই মালিক পানি দীর্ঘদিন বন্ধ রাখছে, আবারও আপনি মান্নত করার কারণে আল্লাহ দয়া হয়েছে, এই জমজমের লাইন আমার আল্লাহ চালু করেছে। আপনি দেরি করেন না, বিলম্ব করেন না, 10টার মধ্যে একটার গলায় চাক্কু লাগায় আল্লাহ রাস্তায় কোরবানি প্রদান করুন। আমার ভাইরা আব্দুল মোত্তালেব ছেলেদেরকে ডাক দে, আমার দিকে তাকান। আবুল আহাবরে ডাক দিলেন, আবুল আহাব, আরে আয় বাবা, আয় আয় আয়, আল্লাহ রাস্তায় দূরে আমি কোরবানি দিতে চাই। খাজা আব্দুল মোত্তালেব গাড্ডা তেরা কইরা চোখ দুইটা লাল কইরা কয়, এত পাগল হইছি না যে আমার গলায় তুমি চাকু লাগাইবা? কি কারণে আমারে তুমি জবাই দিবা? কয়, বাবা রে, আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে জমজমের লাইন বন্ধ থাকার কারণে মান্নত করেছি 10টার মধ্যে একটারে কোরবানি দিব, তোরে আগে দিতে চাই। আবুল আহাব কয়, আমি জান্না বুঝা জবাই হমো, এটা আমি হমো না। আবু তালেব ডাক দিল, বাবা আবু তালেব, আরে আয় বাবা, আয় আয়, তোরে আল্লাহ রাস্তা আমি কোরবানি দেবো। আবু তালেব কয়, না না। আবু তালেবও রাজি হয় না। আমার বাবারা বন্ধুরা, ওই সেই হযরতে আব্বাস রে, আমার বাবারা বন্ধুরা, এইভাবে সবাইকে ডাক দিল, কেউ রাজি হয় না। মা বাবার সন্তান সবগুলা কিন্তু একরকম হয় না। কিছু কিছু সন্তান আছে গাদ্দা তেরা, যদি শালার ভাই কয় আর কইতে দেরি, আমার ভাইরা বোমা ফুটাইতে দেরি করে না। আবার একই ঘরের একই মায়ের সন্তান, শালার ভাই কইলে দুলা ভাই কইয়া নরম হইয়া, গাদ্দারে নরম কইরা বুকের মধ্যে জরে কয়, যত গালি দেওয়া আমারে দাও, মাথা পেতে নিব, তোমার সাথে পায়ে পইরা ঝগড়া করতে চাই না। কথা ধরে বলেন ঠিক না বেঠে? আব্দুল মোত্তালেবের 10টা ছেলের মধ্যে ব্যতিক্রম ধর্মী আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ। নবীর পিতার নাম কি? কি আপনারা কি ঘুমিয়ে রয়েছেন নাকি? হ্যাঁ হ্যাঁ বাবা, আমার নবীর পিতা খাজা আব্দুল্লাহ রে বাবা আব্দুল মোত্তালেব জানে তিনি নম্র, ভদ্র, সভ্য। আমার 10টা ছেলের মধ্যে একটু ব্যতিক্রম ধর্মী হইল আমার এই সন্তান। আমি মারা যাব, আমার নাম কাম সুনাম ঐতিহ্য বংশের একমাত্র ঐতিহ্য ধরে রাখতে পারবে আমার খাজা আব্দুল্লাহ। মা বাবায় জানে কোন ছেলেটা আমার নাম কাম রাখবে। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। খাজা আব্দুল্লাহকে যার পৃষ্ঠদেশে আমার দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন কিভাবে পৃথিবীর বুকে আমার আল্লাহ পাঠাইবে, দুনিয়াতে আমি আপনি মায়ের গর্ভদেশ থেকে যেই কায়দায় এসেছি, আমার নবীর আমার আল্লাহ এই কায়দায় জমিনের মধ্যে পাঠায় না। খাজা আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে আমার আল্লাহর নূরে মুহাম্মাদি। একটু জোরে জোরে বলেন না মারহাবা। খাজা আব্দুল্লাহ যখন রাস্তা বের হয়, সারা মক্কা নগরীর সুন্দরী সুন্দরী মেয়ে ছেলেরা, যুবতীরা, তরুণী তন্নারা, এমন সুন্দরী ওই মেয়েরা খাজা আব্দুল্লাহর দিকে একবার যদি তাকাইতো, চোখ ফিরাইতো না, প্রেমের অপার দিত। এমনকি বলতো, আব্দুল্লাহ আমরা তোমারে চাই। এমনকি তদানীন্তন সময়ের বড় একজন ইনজিল কিতাবের পণ্ডিত, ওনার একজন মেয়ে ছিল সুন্দরী, যার নাম মরিয়ম। এই মরিয়ম খাজা আব্দুল্লাহর দেখা এমন পাগল, বেকুল, বেকারার হয়ে গেছে। খাজা আব্দুল্লাহ, যদি মনে কিছু না নাও, তোমারে আমি আমার জীবনের স্বামী বানাইতে চাই।
যদি তুমি আমার জীবনের একমাত্র স্বামী হও তাহলে কিন্তু আমার জীবন সার্থক হবে। আর যদি তুমি আমাকে তোমার ঘরের বিবি বানাইতে না পারো, আমাকে যদি গ্রহণ না করো, আমি তোমার সামনে রাইখা আমার আল্লাহরে বলি ইহো জিন্দেগিতে আমি দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। একটু জোরে বলা যাবে না মারহাবা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলে ও প্রিয় পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে। অসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারে, আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, বলে ও প্রিয় বিব পাগলের রাখছো কেন দূরে। কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল তোমারি, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় জোরে জোরে পাগলের রাখছো কেন। সালমান ফার্সি পাগল ছিল, সালমান ফার্সি পাগল হইয়া পাইল তোমারে। সালমান আনা আহলে বায়াত বলছো তাহারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। চিৎকার মেরে কোন মারহাবা। আমরা কি ওই নবী মুস্তাফার কদমে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কে কে চাই দু হাত বাড়িয়ে দেখায়। আল্লাহু আকবার, আল্লাহ। সকলে বলেন মারহাবা। আমার আব্দুল করিম মুন্সি আমার এই ভাইজান থাকলে যথেষ্ট। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই মেজের শলা আর অপর পৃষ্ঠে থাকে, বক্সের অপর পৃষ্ঠে থাকে বারুদ। ইকত মেজের শলার মধ্যেও বারুদ, অপর পৃষ্ঠাও থাকে কি বারুতে বারুতে গসা দিলে কি হয়? আরো জোরে কোন কি হয়? আমার ভাইরা, নবীর প্রেম যার সিনায় আছে, আমার বাবারা বন্ধুরা, নবীর প্রেমের আলোচনার দ্বারা এই নবীর আশিকদের কলিজার মধ্যে আগুন জ্বলে। কথা বলেন ঠিক না ঠিক? গভীর মনোযোগ আমার ভাইরা। যেহেতু গরমের রাত্রি, বাংলা একটা প্রবাদ আছে, অসময়ের তাল ফাকলে বলে হয় বেতাল। আমাগো মাহফিলের সিজনে ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে আমার ভাইরা আমাদের কোনো ক্লান্ত লাগে না, কষ্ট লাগে না। কারণ যেই সময়ে যেই কাজ। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবা আমার দিকে তাকান, ডাইনে বামে তাকানো যাবে না। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ পাক বলে কোরআনের আলোচনা, নবীর প্রেমের আলোচনা যেই মজলিসে হয় মনোযোগের সাথে শ্রবণ করা, লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ পাকের পক্ষ থেকে ভারী রহমত, বৃষ্টির মতন সাকিনা আমাদের উপর আল্লাহ দয়া করে দান করেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর দয়া ব্যতীত একটা কদম জমিনে দেওয়ার ক্ষমতা কারোই না। আমার দিকে তাকান। একদল গোস্তাকে রাসূল বের হইছে, নামে মুসলমান, হাকিকতে মুনাফিক। আমার নবীজির আগমন নিয়ে অনেক ব্যঙ্গ করে, আমার নবীর আগমন নিয়ে অনেক কটূক্তি করেন অনেক। আমার বাবারা বন্ধুরা, ঈদ মিলাদুন নবী, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে নবীর জন্ম। সুবহানাল্লাহ। আমার ভাইরা 20 টাকা কইলে যেইটা বুঝি, 20 টাকা কইলো হেইডা। একদল না বুঝা খালি হাল ফারে আর দৌড় মারে, বুঝছো দৌড় মারে, না বুঝছো হাল মারে, আছে না নাই? ঈদে মিলাদুন নবীটা কি এইটাই বুঝে না। ভাই রে, এটা আবার নতুন আবিষ্কার। আরে আমার বাবারা বন্ধুরা, সমস্ত নবী রাসূলদের মিলাদুন নবী ছিল। বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। আমার নবীর ঈদে মিলাদুন নবীর আলোচনার দ্বারা আমার আপনার অন্তরের মধ্যে মোহাব্বত বাড়ে, আল্লাহর প্রতি প্রেম জাগে।
আমার ভাইরা আমার দিকে তাকান, বলতেছিলাম নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিবের পায়ে গিয়া যখন পড়ছে, বলল 10টা ছেলের মধ্যে কইছি একটারে কোরবানি দেবো, কোন ছেলে রাজি হয় না। খাজা আব্দুল্লাহরে ডাক দিলেন, বাবা আব্দুল্লাহ, তোমার কোন ভাই রাজি হয় না, তাদের গলায় চাক্কু লাগাইতে দেয় না, আমি চাই তোমার গলায় চাক্কু লাগাইয়া কোরবানি প্রদান করতে। খাজা আব্দুল্লাহ উনি তো নম্র, যখনই ডাক দিয়েছি ডাকের সাথে আর দেরি করে নাই, মাথাটা এইভাবে জমিনের মধ্যে নত করে কয়, বাবা দেরি করেন না, আমার আল্লাহর জন্য আমি রাজি আছি, কোরবানি দেন। সুবহানাল্লাহ। কিন্তু তদানীন্তন সময়ে মক্কার কত সুন্দরী সুন্দরী নারীরা, কত সুন্দরী সুন্দরী মেয়ে ছেলেরা খাজা আব্দুল্লাহর প্রেমে পাগল। যখনই খাজা আব্দুল্লাহরে বাবা আব্দুল মুত্তালিব হেরেম শরীফের সামনে জবাই দিবে, আল্লাহ রাস্তায় কোরবানি দিবে, মেয়ে ছেলেরা চতুর্দিক দিয়া ব্যারিকেড দিলেন, ডেকে বললেন, খাজা আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব, আমরা মেয়েরা বেঁচে থাকতে যদি গলায় চাক্কু লাগাইতে হয় আমরা স্বেচ্ছায় জীবন দিব, খাজা আব্দুল্লাহর গলার একটা পশমের ক্ষতি করতে পারবা না, একটু জোরে বলা যাবে না মারহাবা। আমার ভাইরা মেয়ে ছেলেদের কারণে খাজা আব্দুল্লাহর আর কোরবানি বাবাই দিতে পারে না, দিবে কেমনে? এটা আল্লাহর খেলা। খেলা কার? আমার আল্লাহর খেলা। কারণ আব্দুল্লাহর পেশানি মুবারক আমার আল্লাহর নূরে মুহাম্মাদি এই পৃথিবী সৃষ্টিরও হাজার হাজার বছর আগে আমার আল্লাহ যারে বানাইছে, এ বাবা, তিনি হলেন আমার আপনার নবী। আমার আল্লাহ পাক সমস্ত নবী রাসূলদের আগে আমার আল্লাহ তার হাবিবুল্লাহরে বানাইছে আর পাঠাইছেন সবার শেষে। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ পাক বলেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার নবী শেষ নবী। এ বাবা আমার দিকে তাকান, আনা খতামান নবী আলা নবী আবাদি, আমার নবী শেষ নবী, নবীর দ্বারা নবুয়তি কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ চিরতরে বন্ধ ঘোষণা করেছে। যারা বর্তমান সময়ে আমার ভাইরা এমন নতুন নবী দাবি করবে, যদি আপনি শোনেন কিংবা জানেন, এরে যদি কাফের আপনি বাবারা বন্ধুরা আপনি যদি তারে কাফের ফতোয়া না দেন, তাইলে আপনিও কিন্তু ওই দরওয়াজার একজন কাফের। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিল থেকে মেসেজ দেয়া জানাইতে চাই, আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কথা বলেন ঠিক না ঠিক? নবীর পরে নবী নাই। কি অফিসনের লোকেরা দুর্বল হয়ে গেছে? আমার ভাই মমিন সবাই কইছিল লাগলে তাবারুকটা আগে খাওয়ানোর লেগে। হ্যাঁ, অদূর ভবিষ্যতে ইউনুস ভাইরে বলবে, ইউনুস মোল্লা সাহেব অদূর ভবিষ্যতে প্রোগ্রাম করাইলে আগে খাওয়াই লইবেন। আমার ভাইরা ওই যে কথা আছে না, এ বাবারা বন্ধুরা, নবীর প্রেম যার ভিতরে থাকবে বেশি লাগে না, দুইজন হইলে সারবো। কি বলেন? কথা ঠিক না ঠিক? আমরা কি মাহফিলের লেগে বসছি না তাবারুকের লেগে বসছি? আল্লাহ রাসূলের খুশির লেগে না তাবারুকের লেগে? ওই যে বেচারা সারা রাত সকিনার মা কয় কি এত লম্বা হুজুরে যে ওয়াজ ধরছে, এটা শেষ করতে গিয়ে ফজর মনে ভারী দেয়া লাগবে। এত লম্বা ওয়াজ হুজুরে দর্শার, এত ওয়াজের পাগল না। আসিল মাগমে কনকনে ঠান্ডা, হাড় কাঁপানো শীত, বিদেশি কম্বল মুরুদিয়া রয়েছে শুয়া থাকার আগে সকিনার মারে কইছে ফজরের সময় একবার তাবারুক বিতরণ করব। যখন তাবারুক বিতরণ করার ডাক দিব তখন কিন্তু তুমি আমার ডাক দিও। এত রাত বইয়া থেকে ওয়াজ না লাভ নাই, তাবারুকের সময় তাবারুক নিয়াম। তো যখন খালি ঘুমাইছে সকিনার মারো এমন ঘুমাইছে, হায় রে ঘুমে বিমর। এদিক দিয়া এলানকারী এলান দিতে আছে, ডান দিক থেকে তাবারুক বিতরণ করা হচ্ছে, একবারে সুন্দর সুশৃঙ্খল ভাবে তাবারুক বিতরণ হচ্ছে। বেচারা ওই যে ঘুমে মরা হোমান খালি হনছে তাবারুক দিয়া লাইতে আছে, লাপটা দিয়া খেতার তলের থেকে, বিদেশি কম্বলের তলের থেকে লাপটা দিয়া উঠটা দরজাটা খুইলা দিছে দৌড়। আসিল ঘরের দরজার সামনে একটা কড়ি গাছ, কড়ি গাছের লোক কোপাল গেছে বাড়ি, রক্ত ছিটকে হচ্ছে আছে। তারপর তাবারুক সারণ যাইতো, দৌড়ে গেছে তাবারুকের লাগা। এখন গিয়া দে আল্লাহ চায় তো জয় বাংলা কিছুই নাই।
এখন সায়াদে যেটা ফিনতে আইছে এটা বেডিয়েতের ফেডিকোট কি ফিনতে আইছে এই ওই যে আমার বেটা বিদেশি কম্বলে তলে গাও এমন ঘুমায়া রইছে লাফ দিয়া উঠছে যেটা পাইছে এইটাই ফিনতে দিছে দৌড় বেচারা কয় কি লেগাইছেন কয় তাবারুক লেগা ওটা কি ফিনতে আইছেন সায়াদে আয় রে লুঙ্গি দেয়া যায় বিদেশি কম্বলে তলে কয় তারপরেও তাবারুক ছাড়তাম না আমরা কেমন তাবারুকের পাগল কি না ওয়াজের লেগে আসছেন আল্লাহ যেন আমাদের কবুল করে বলেন আমিন আরো জোরে কোন আমিন কি আমরা কি খাই না আল্লাহ চাই তো আজকে তাবারুক না হইলে কি আমাকে চলতো না কিছু কিছু লোক আছে হাই রে হুজুর যখন শেষ করবে মুনাজাতের পরে দেখবেন যে কয় যে টেকজানি করছে জানি না হ্যাঁ ফার্স্ট ডে কম করে লেছে না দেখবেন ফার্স্ট ডে করার পরেও এরপরে তাবারুকের সময় শর্ট পড়ে কথা বলেন ঠিক না ভাই ঠিক আমার দিকে তাকান গভীর মনোযোগ ওই নবীজির দাদা আব্দুল মুত্তালিব আর পারল না খাজা আব্দুল্লাহ রে আল্লাহ রাস্তায় কোরবানি দিতে এই মুহূর্তে আমার বাইরা তদানীন্তন ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল পরামর্শ করলেন ও আব্দুল মুত্তালিব একটা কাজ করেন 10টা ছেলের নামে 10 100টা উট আল্লাহ রাস্তা আপনি কোরবানি দিলে মান্নতের হকটা আদায় হবে এই মাসালা হোল্ড করলেন সঙ্গে সঙ্গে 10টা ছেলের নামে 10 100 উট আল্লাহ রাস্তায় কোরবানি যখন দিছে খাজা আব্দুল্লাহকে আমি মুক্তি পাইছি আমার ছেলে আব্দুল্লাহরে আমার আল্লাহ বাঁচাইছে সুবহানাল্লাহ আমার ভাইরা ওই দিনে আর দেরি করে নাই মদিনায় রওনা দিয়েছে খাজা আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিবের শৈশবকালের একজন বন্ধু ছিল যার নাম ছিল আমার ভাইরা আব্দুল ওহাব জুহুরি আমার নবীর নানার নাম কি অনেকে জানেন না আমার নবীর নানার নাম হইল আব্দুল ওহাব জুহুরি যার বাড়ি মদিনা নগরে জোরে জোরে বলেন না মারহাবা এই আব্দুল ওহাব জুহুরির ঘরের মধ্যে গেলেন বন্ধুর বাড়িতে বেড়াইতে গেছে আব্দুল ওহাব জুহুরি কয় বন্ধু কি মনে করে আমার বাড়িতে আসছেন কয় বন্ধু আমার 10টা ছেলের মধ্যে একটা ছেলে ব্যতিক্রম তুমি চিনো অবশ্যই আমি জানি এই ছেলের নাম কি আব্দুল্লাহ এই আমার আব্দুল্লাহরে আমি বিবাহ করাইতে চাই পাত্রীর খোঁজে আমি তোমার কাছে এসেছি বন্ধু তোমার জানা মতো যদি একটা পাত্রী থাকে আমি চাই আমার আব্দুল্লাহর শুভ কাজটা সম্পূর্ণ করার লাইগা কথা বলা হঠাৎ করে বলতেছে আর ভিতর দিয়ে একটা মেয়ে এইভাবে খাজা আব্দুল মুত্তালিবের সামনে আইসা হাঁটাহাঁটি করে এইভাবে পায়ে সারি করতেছে আব্দুল মুত্তালিব মেয়েটার দিকে তাকায়া বারবার তাকায়া মনে মনে ভাবে হায় রে এই মেয়েটা জানি কার বাবার নাম জানি কি বাড়িটা জানি কোন বাড়ি বংশ কোন বংশ হায় রে আব্দুল ওহাব জুহুরি ডাক দিলেন আব্দুল ওহাব এই যে মেয়েটা এই মেয়েটার নাম কি তার বাবার নাম কি তার ঠিকানা পরিচয় একটু বলো আব্দুল ওহাব জুহুরি হাসি দিয়া কয় বন্ধু এটা কে জানো না এটা হলো আমারই কলিজার টুকরা মেয়ে যার নাম আদর কইরা রাখছি বিবি আমেনা আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ আমার নবীর মার নাম কি আরো জোরে কোন আমেনা আব্দুল ওহাব জুহুরির মেয়ে আমার নবীর মা আমেনা আব্দুল মুত্তালিব বলল বন্ধু তাইলে আর দূরে হাত বাড়ায় লাভ নাই বন্ধুর কাছে আবদার করলে রাখতে হয় আমার ছেলে আব্দুল্লাহ তোমার মেয়ে আমেনা যদি তুমি সম্মতি দাও তাইলে শুভ কাজটা হয়ে যাক আব্দুল ওহাব জুহুরি কয় কোথায় পৃথিবীর শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশ আর আমি সলিমউদ্দিন আর কসিমউদ্দিনের বংশের সাথে আত্মীয়তা করলে এটা ম্যাচিং হয় না সামঞ্জস্য হয় না এটার সাথে আপনি কেমনে আত্মীয়তা করতে চান বন্ধু আমার পছন্দ হয়েছে তোমার পাত্রী তোমার কন্যা আর যদি ছেলেটা তোমার পছন্দ হয় দেরি করো না বিয়ার দিনকাল ঠিক হয়ে গেছে দেরি করলাম না আমার দিকে তাকান শর্টকাটে বলতে যেতে ঈদে মিলাদুন নবী আমার পূর্বের বক্তারা অনেকে দেখলাম আলোচনা ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছু কিছু করছে যদি আমার ভাইরা আসল ঘটনাটা না বলে বুঝবেন না আব্দুল ওহাব জুহুরির মেয়ে মা আমেনা আমার নবীর মা আমেনা আর নবীর পিতা আব্দুল্লাহ বিয়ার দিনকাল যেদিন ঠিক হয়ে গেছে বাবা আমার দিকে তাকান যেদিন বিয়ার দিনকাল ঠিক হয়ে গেছে আজকের রাত্রিটা হলো বাসর রাত্রি ফুল সজ্জার রাত্রি
আনন্দের রাত্রি। এই রাত্রিতে মা আমেনা আব্দুল্লাহর পেশানির দিকে তাকিয়া দেখতে পায় এমন একটা নূরে ঝলমল ঝলমল করে। একটু জোরে জোরে বলেন না মারহাবা। আইরে আব্দুল্লাহর পেশানিতে কি জানি চমকায়। বলল, প্রাণের স্বামী, আমার একটা কথা আজগারে ফুল সজ্জা রাত্রিতে রাখতে হবে। কয়, বিবি তুমি কি বলবা বলো। আমি আপনার সাথে একটু প্রেমের আজকে আদান প্রদান করতে চাই। মা আমেনা নবীজির পিতা আব্দুল্লাহরে বললেন, প্রাণের স্বামী গো, দয়া করে যদি আপনার কপাল দেশ আমার দিকে একটু বাড়াইয়া দিতেন, আপনার পেশানিটা যদি আমার দিকে একটু বাড়াইয়া দিতেন। আব্দুল্লাহ কো, আমার পেশানি বাড়াইলে কি হবে? কইটা কি হবে জানি না, যদি একটু আমার আবদারটা রাখেন। মা আমেনার কথায় নবীজির পিতা খাজা আব্দুল্লাহর পেশানি মা আমেনার দিকে বাড়াইলে মা আমেনা আব্দুল্লাহর পেশানি মোবারকের মধ্যে দুইটা ঠোঁট লাগাইয়া চুম্বন করলেন। দুই ঠোঁটের মাঝখান দিয়া আমার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলে, এ ফেরেশতারা, যেই বন্ধুর জন্য আসমান আমি বানাইলাম, জমিন বানাইলাম, লৌহ বানাইলাম, কলম বানাইলাম, চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, তারকারাজি বানাইলাম, এমন পৃথিবীর 18,000 80,000 আলম আমি আল্লাহ যার জন্য বানাইলাম, এমন বন্ধুরে প্রসেসিং কইরা কিভাবে আমেনার রেহামে আমেনার গর্ভে আমি পাঠাই, দুনিয়ার কোনো মানুষ যেন বলতে না পারে আমার বন্ধু দুনিয়ার মানুষের মতো। একটু চিৎকার মেরে বলেন মারহাবা। মামেনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পেশানি মোবারকের মধ্যে যখন চুম্বন করে, দুই ঠোঁটের মাঝখান দিয়া আমার আল্লাহর বন্ধু রাহমাতুল লিল আলামিনের নূরে মুহাম্মাদি ট্রান্সফার করে রেহামের মধ্যে পৌঁছায়া দিলেন। সুবহানাল্লাহ। সাইন কইলে সাইন পুলিশের সমস্যা আছে। সুবহানাল্লাহ লাগে শত্রুতামি কারো আছে? সুবহানাল্লাহ কইলে লাভ না লোকসান? সুবহানাল্লাহি তামলাহুল মিজান। হাসরের ময়দানে এই সুবহানাল্লাহ যখন আপনার মিজানের পাল্লা ওজন দেওয়া হবে, হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, আমার গোলামের জান্নাতের ব্যবস্থা যতক্ষণ না হবে ততক্ষণ সুবহানাল্লাহ সওয়াব তোমরা দিতে থাকো। এরপরও সুবহানাল্লাহর আওয়াজ এত জোরে, একটু আস্তে কোন তো সুবহানাল্লাহ। একটু বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে 8টা হরফ। আল্লাহ জান্নাত কয়টা? কি আপনারা কি ঘুমিয়ে রয়েছেন? ওয়াজ কি চলবো? আপনারা কি কর? আল্লাহর জান্নাত কয়টা? আর যখন কয়টা? যে ব্যক্তি বলছেন আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আপনার নামে জান্নাতের 8টা দরওয়াজা উন্মুক্ত হয়ে গেছে। আরেকটু কোন সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নাম কয়টা? যে ব্যক্তি এই মুহূর্তে কইছেন সুবহানাল্লাহ, লিখতে 7টা হরফ। জাহান্নাম কয়টা? আপনার নামে 7টা জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, পৃথিবীর বুকে বিজ্ঞান আবিষ্কার করেছে রকেট। যেই রকেট দিয়া মঙ্গল গ্রহে গেছেন, চাঁদের দেশে গেছেন। বিজ্ঞান যে রকেট আবিষ্কার করেছে, প্রতি সেকেন্ডের দূরত্ব হলো 13 মাইল। আমনের আমার গতি কত? সেকেন্ডে একটা কাইক দিছেন, 1 সেকেন্ড গেছে গা। 1 কাইকের বেশি 1 সেকেন্ডে আওগানো সম্ভব, কিন্তু আল্লাহর দেওয়া জ্ঞান দিয়া এই বিজ্ঞান রকেট আবিষ্কার করেছে, সেকেন্ডে 13 মাইল যায়। আল্লাহু আকবার কর। এই রকেট দিয়া চাঁদের দেশে মঙ্গল গ্রহে তারা অবস্থান করছে। আজকে প্রশ্ন রাখি, এই রকেট দিয়া যদি কিয়ামত পর্যন্ত দৌড়ায়, বিজ্ঞানের বিজ্ঞানী শেষ হয়ে যাবে, কিন্তু প্রথম আসমানে পৌঁছা সম্ভব নয়। যারা মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই জমিন থেকে আসমানের মধ্যবর্তী খালি জায়গা আপনার মুহূর্তের মধ্যে আমল নামায় রহমত দিয়া আমার আপনার আল্লাহ পাক ভারী করে দিতেছেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ। বলতেছিলাম, মা আমেনা স্বামী খাজা আব্দুল্লাহর পেশানি মুবারকে যখন এমন সেই চুম্বন করলেন, দুই ঠোঁটের মাঝখান দিয়ে আল্লাহর নূরে মুহাম্মাদি রেহামে আল্লাহ পৌঁছায়া দিছে। মা দুনিয়ার মায়ের জাতি, গর্ভে সন্তান আসলে আস্তে আস্তে যেটা একটা বাস পড়ছে, তখন কিন্তু খাবারের মধ্যে সমস্যা দেখা দেয়। বমি বমি ভেগ হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বমির ভাব হয়,
খাবারের মধ্যে কোনো রুচি থাকে না। মা আমেনা কয় এমন কোনো পরিবর্তন আমার মাঝে নাই। দুনিয়াতে আমি আপনি মায়ের গর্ভদেশের থেকে বাবা মার দুইজনের সংমিশ্রণে এক ফোঁটা নাপাক পানির থেকে আল্লাহ আমার আপনারে বানাইছে। মা আমেনার রেহামের মধ্যে আল্লাহ আমার নবীরে এইভাবে পৌঁছায় না। মা আমেনা হামেলা, এখন থেকে অন্তঃসত্ত্বা গর্ব মধ্যে আমার আল্লাহর হাবিব, আমি আপনি যখন 6 মাসে মায়ের গর্ভে যা থাকি তখন কিন্তু রূহ দেওয়া হয়, তখন নড়াচড়া করি, মায়ের কলিজা আঘাত হয়। মা খাবার খাইতে পারে না, দাঁড়াইতে পারে না, বসতে পারে না। এ বাবারা, মা আমেনা কয় দুনিয়ার নারীরা গো, তোমাদের গর্ভের সন্তান গর্ভে যখন থাকে আস্তে আস্তে কিন্তু এটার পরিবর্তন দেখা দেয়। এইভাবে কিন্তু পেট বাড়ে, এটা বোঝা যায় সে তার গর্ভে সন্তান আছে। এমন পৃথিবীর তদানীন্তন সময় কেউ বলতে পারে না মা আমেনার রেহামের মা আমেনার গর্ভে কেউ আছে। মা আমেনা কয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটতাম আমার পায়ের নিচে যদি বাড়ি বাড়ি পাথরগুলো পড়তো মোমের মতন গইলা তুলার মতন নরম হইয়া যাইতো। আমার পায়ের মধ্যে যদি কোনো কাটা বিদ্ধ হইতো আমি দেখতাম কাটা মুহূর্তের মধ্যে এইভাবে গইলা তার ভিতর থেকে মুহূর্তের মধ্যে ফুল আমার আল্লাহ তৈয়ার করে দিত। আমি যখন রাস্তা বের হইতাম পাক পাকালি এইভাবে গাছ গাছালি আমার দিকে ছায়া দিয়া নবীর প্রেমের দুরুদের গান গাইতো। একটু জোরে বলা যাবে নি মারহাবা। ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো না ঈমানদারগণ জুলুস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো। আশিকো আমার আল্লাহ কয় জিবরাইল তুমি শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করো না। চিৎকার মেরে কোন মারহাবা। মা আমেনা বলেন হায়রে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে মানুষ বিচার দাখিল করতে, এদিকে চান আব্দুল মুত্তালিব আপনার তো এমন পুত্রবধূ আমরা জানি যে আপনার ছেলে আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী মা আমেনার গর্ভে থাকা অবস্থায় 6 মাসের কালে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীর মা আমেনা তখন বিধবা। রাস্তা দিয়া যখন মা আমেনা বের হইত তখনকার পুরুষেরা আব্দুল মুত্তালিবের কাছে এসে বিচার দিত। আব্দুল মুত্তালিব আপনাকে বলি যদি মনে কিছু না নেন, আপনার বিধবা পুত্রবধূ পারেনি শরীরের মধ্যে এইভাবে সেন্ট ব্যবহার করতে, এমন পারফিউম দামি দামি এমন সেই সুগন্ধি ব্যবহার করে রাস্তায় চলাফেরা করে, এটা তো লক্ষণ ভালো না। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলে তাই নাকি? কহ একটু খবর নেন। বাড়িতে আসছে, আয়েশা বিবিরে ডাক দিলেন, খবর রাখুনি আমার পুত্রবধূ আমেনা নাকি রাস্তায় বের হইলে সুগন্ধি লাগাইয়া বের হয়, ওনার গ্রানে এমন পুরুষেরা আকৃষ্ট হয়ে পড়ে, ব্যাপার কি একটু খবর নাও। নবীজির দাদি ডেকে বললেন, পুত্রবধূ তোমার তো স্বামী নাই, স্বামী হারাম, কেমনে তুমি এমন দামি দামি সেন্ট ব্যবহার করে রাস্তায় বের হও? এটা তো ঠিক নয়, শরীয়তের খেলাফ। কেন মেয়ে ছেলেরা সেন্ট ব্যবহার করে রাস্তায়
পর পুরুষের নজর কাড়বে, এটা হারাম। যদি আপনার একমাত্র আতর ব্যবহার, সুগন্ধি ব্যবহার করতে হয় মা, তোমার স্বামীর সামনে তুমি ব্যবহার করবা। রাস্তায় বের হইলে পর পুরুষ তোমার ঘ্রাণ পাইলে, আর নবীর চুলের মর্যাদা দেওয়ার কারণে এই ছোট ভাইরা আমার আল্লাহ বড় বানাইতে বানাইতে এত বড় ধনী বানাইছে, পৃথিবীর মধ্যে তখনকার বড় ধন কবুর আল্লাহ বানায়া দিয়েছে। শুধু তাই না আমার ভাইরাও, এই নবীর চুল মুবারকের প্রতি সম্মান করার কারণে স্বয়ং মদিনাওয়ালা ছোট ভাইয়ের ঘরের মধ্যে আইসা দিদার করেছে। তুই আমার চুলের মর্যাদা দিয়েছিস, আমার চুলের প্রতি সম্মান তুই জানাইছ। এ আল্লাহর গোলাম, আমি নবী মদিনার থাকতে পারলাম না। ওই যুবকটা কিছুদিন পরে দুনিয়ার থেকে ওফাত করেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। তখনকার দিনে একজন আল্লাহর ওলি খাবের মাধ্যমে দেখতে পায় এই যুবক আল্লাহর শ্রেষ্ঠতম জান্নাতুল ফেরদাউসের ভিতরে বিচরণ করে, আর আমার নবীর কদমে কদমে পিছনে পিছনে জান্নাতে ঘুরে বেড়ায়। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, নবীর চুলের প্রতি সম্মান করে যদি জান্নাত পায়, তাইলে নবীর আগমনের কারণে আজকে যারা মাহফিল সাজাইছে, এই নবীর প্রতি যারা সম্মান দেখাইছেন, আমার আপনার মর্যাদা সম্মান আল্লাহ বাড়াইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই প্রসঙ্গে আলোচনা করলে অনেক লম্বা সময় লাগবে, ওইদিকে গেলাম না। আমার নবীজির মা আমেনা কয়, দুনিয়ার নারীরা গর্ভের সন্তান ডেলিভারির সময় প্রসব ব্যথা উঠে, কি যে যন্ত্রণা। মা আমেনা কয়, আমার সন্তান দুনিয়াতে আগমন করবে 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে। ওই সেই শবে সাদিকের সময় মা আমেনা কয়, আমার ঘরটা পুরা অন্ধকারাচ্ছন্ন, বাতি জ্বালাইবার মতন কোনো তৈল নাই। এমনি হঠাৎ করে ঘরের ভিতরে বড় চিন্তিত মা আমেনা কয়, কিছুই বুঝতেছি না, কে জানি আমার অন্ধকার ঘরের মধ্যে এইভাবে আলোচনা করে। আমি বললাম, কে গো? আমার ঘরের মধ্যে আলোপ সারিত অবস্থায় আছো। পরিচয় দিলেন, গো আমেনা, আমি হইলাম একমাত্র স্বামী সারা। আমার গর্ভে যে পয়গাম্বর আল্লাহ দান করেছিলেন হযরত ঈসা রুহুল্লাহর আমি মা হইলাম বিবি মরিয়ম। আমার আল্লাহ জান্নাত থেকে তোমার ঘরে পাঠাইছে, আল্লাহর হাবিব পৃথিবীতে আজকে আগমন করবে ওনার খেদমত করার জন্য। মা আমরা বলি, আরেকজন নারী পরিচয় নিলাম, কে গো? বলল, আমি হইলাম বিবি আসিয়া, যেই ফেরাউন খোদা দাবি করেছিল, তার ঘরে থেকে আমার আল্লাহরে খুশি করছে হযরতে বিবি আমার ভাইরা আসিয়া। মা আমেনা বলল, তাইলে আপনি কি সে জান্নাত থেকে ওই সে আমার বাবারা বন্ধুরা আসিয়া এসেছে? তারপরে প্রশ্ন করলেন, তুমি কে? তো আমি হইলাম আইয়ুব নবীর বিবি, যার নাম বিবি রহিমা। হযরতে বাবারা বন্ধুরা আদমের সফিউল্লাহর একমাত্র সহধর্মিণী আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন রমণী জান্নাত থেকে আমার নবীর আগমনের দিন ঘরের মধ্যে জান্নাতি মধু, জান্নাতের আমার ভাইরা এমন যাইতুন তৈল জান্নাতি বাটিতে কইরা যখনই ঘরের মধ্যে এসেছি, আমার নবীর মা আমেনা বলে, আমি দেখলাম আমার নবীর একটু ডান সাইড দিয়া আল্লাহ কুদরতি ভাবে সিজার এদিকে চান অটো সার্জারি করলেন। মা আমেনা বলে, দুনিয়ার নারী, তোমার গর্ভের সন্তান যেইভাবে যেই কায়দায় আসে না গো না, আমার সন্তান এই কায়দায় আসে না। ডান সাইড দিয়া এইভাবে আমার ভাইরা অটো কুদরতি ভাবে আমার আল্লাহ এমন ভাবে একটা নূরের ঝলক মারছে। এই নূরের ফোঁকা যখন মেরেছে, মা আমেনা কয়, কোথায় শাম দেশ, ওই সেই শাম দেশ ইয়ামেন, ওই দেশের আগেরকার দিনের রাজা বাদশাহ, এদের প্রাসাদ গুলো আমার ঘরের থেকে সোজা দেখতে পাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এমনি হঠাৎ করে জমিনের মধ্যে আমার নবীজি আগমন করলো।
তুমি আমি আইসা ওয়া ওয়াও করি। মা মেনা কয় আমার সন্তান জমিনের মধ্যে আইসা ওয়া ওয়াও করে নাই, কোনো নাড়া নাই, ছড়া নাই, কোন ধরনের টেন্ডেন্সি নাই, চেতনা নাই। নবীর একজন ফুফি আম্মা যার নাম রোকাইয়া, ইনি কাছে গিয়া কয় দেখি আমার বাতিজা যিনি 6 মাসের কালে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমারে 3 বাতিজাজ দুনিয়া আসছে। আবার ভাইরা তুমি আমি মায়ের গর্ভের থেকে এসেছি, কোন ধরনের পোশাক ছিল না, তোমার আমার খতনা এমন বিহীন অবস্থায় এই জমিনের মধ্যে এসেছি। মা মেনা কয় আমার সন্তান যখন গর্ভের থেকে দুনিয়া এসেছে তখন আমার আল্লাহ জান্নাতি পোশাক পরিহিত অবস্থায়, চোখের মধ্যে জান্নাতি সুরমা, শুধু তাই না আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতনারত অবস্থায় আমার আল্লাহ তার বন্ধুরে দুনিয়া পাঠাইছে। আমার নবী 2 হাঁটু গিরে জমিনের মধ্যে সেজদায় পড়ে, ইয়া রব্বি হাবিলি উম্মতি উম্মতি বইলা কান্দে। জোরে জোরে বলেন না মারহাবা। এই নবীর আমরা আজকের মাহফিল থেকে, নবীজি দুনিয়া এসেছে, সে বাবা কইয়া কাঁদে নাই, মা কইয়া কাঁদে নাই, দুনিয়ার কারো নিজের আপনজনের নাম ধরে কাঁদে নাই, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদছে। এখনো মদিনা নবী রওজায় উম্মতি উম্মতি বলে এই নবী কান্দে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? আজকে আমি এই মুহূর্তে বাবারা বন্ধুরা কত কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিলাম, যাওয়ার পরে একটা গোরস্থান আমার নিয়ে গেছে। গোরস্থানে নেওয়ার পরে একটা ছেলে কো হুজুর এই গোরস্থান আমার বাবা, এই গোরস্থান আমার মা। বললাম কতদিন আড়াআড়ি করে দুনিয়া থেকে বিদায় নিছে। কো হুজুর তুই? আমি হতবাগা, আমার ঘরের ভিতরে আগুন লাগছে, আমি ছিলাম না বাড়িতে, আমি চাকরি স্থলে চাকরি করি, আমার বাড়িতে আগুন লাগার কারণে তারা ঘুমিয়েছিল। ঘুমের থেকে আমার বাবা আমার সন্তানদেরকে বাঁচাইতে গিয়া, তাদের নাতিদেরকে বাঁচাইতে গিয়া দেখেন এমন সে দাদা এবং দাদি, তার মা এবং বাবা বললো যে হুজুর তারা দুইজনে একসাথে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে আজকের এই গোরস্থানে শুয়ে আছে। আমি তখন ওই কবরের মধ্যে দাঁড়াইয়া হাত 2খানা বাড়াইছি, আমার আল্লাহর কাছে দোয়া করছি। ছেলেটাকে হুজুর আমার ছেলেরা দুনিয়াতে আছে, কিন্তু আমার মনে একটাই দুঃখ, একটাই কষ্ট, যাদের কারণে দুনিয়ার আলো বাতাস দুনিয়া দেখলাম, যাদের দ্বারা বাড়ি পাইলাম, যাদের দ্বারা ঘর পাইলাম, আজকে অগাধ সম্পদের মালিক আমার আল্লাহ বানাইলো, এই মা বাবার তো আর কোনোদিন পাইতাম না। কথা বলেন ঠিক না ঠিক? এ মিরাজ গ্রামবাসী, এমন জানি না কে জানি এখানে বাবা হারাইছেন, কে জানি মা হারাইছেন। আজ গাছে মা বাবা গোরস্থানের মধ্যে এমন বিক্ষোভের মতন তোমার আমার মুখের দিকে ঈদ মিলাদুন নবী মাহফিলে তাকায় আছে। আমার ভাইরা হযরত আবু বকর সিদ্দিক, ইনি হলেন ফার্স্ট ক্লাসের জান্নাতি। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করবে, পালন করতে গিয়ে 1 দিরহাম পরিমাণ একটা লোক ওঠানামা করবেন না। যে ব্যক্তি ঈদ মিলাদুন নবী উদযাপন করতে গিয়া 1 দিরহাম পরিমাণ যারা কোরবানি করবেন, হযরত আবু বকর সিদ্দিকের সাথী হয়ে আপনি আল্লাহর জান্নাতি হয়ে যাবেন। আমি আজকের মাহফিল থেকে দেখতে যাই এমন সাইয়্যিদনা হযরত আবু বকর সিদ্দিকের সাথী হইয়া আমার নবীর কদমে কে জানি জায়গা নিয়ে যান, জানি না কে জানি বাবা হারাইছেন, মা হারাইছেন। এই মা বাবার রুহের মাগফিরাত কামনায় একটু খুশি মনে অনেকে এখানে আছেন, খুশি মনে দয়া করে একটু নগদ দিবেন। আমি বলবো না আপনি 10,000 টাকা দেন, 8,000 টাকা দেন, 6,000 টাকা দিবেন, 5,000 দিবেন, 4,000 দিবেন, এমন না। আপনি আপনার সাধ্য অনুযায়ী, তাওফিক অনুযায়ী যা পারবেন এই নবীর কদমে, নবীর প্রেমে একটু খুশি মনে আজকের মাহফিলে কয়েকটা ব্যক্তি একটু দয়া করে একটু পকেটে হাত দিয়া প্রমাণ করি